এবার কোরবানির ঈদে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। সর্বাধিক ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তাণ্ডব। এছাড়া ইনসাফ ১৫টি, নীলচক্র, টগর ও এশা মার্ডার যথাক্রমে ৬টি এবং উৎসব মুক্তি পেয়েছে ৭টি প্রেক্ষাগৃহে। এর মধ্যে আয়ের দিক থেকে কোন ছবি এগিয়ে সেটাই এখন দেখে নেয়ার পালা। গানগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল টগর সিনেমার, তবে বড় পর্দায় তাদের মন ভরাতে পারেননি আদর আজাদ ও পূজা চেরি। মুক্তির ১০ দিন পেরিয়ে এই ছবির আয় মাত্র ১৪ লাখ টাকা। আমার ১৭ বছরের চাকরি জীবনে আলোচনা ছাড়াই মুক্তি পায় এশা মার্ডার কর্মফল। মাঝারি বাজেটে নির্মিত গোয়েন্দাধর্মী ছবিটি প্রশংসিত হয়। শুধু মাল্টিপ্লেক্স থেকে সিনেমার আয় ১৬ লাখের মতো। এছাড়া সিনেমার স্বত্ব বিক্রি হয়েছে চড়া দামে। এতে অভিনয় করেছেন আজমেরি ভাগ বাঁধন, ফারুক আহমেদ, মিশা সওদাগর সহ আরও অনেকে। খানিকটা বিরতির পর নীলচক্রের মাধ্যমে বড় পর্দায় ফেরেন আরেফিন শুভ। সঙ্গে ছিলেন মন্দিরা চক্রবর্তী। আশা করা হচ্ছিল সিনেমাটির প্রতি দর্শক আগ্রহী হবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। শোয়ের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি আয়ে ভাটা পড়েছে। এখন পর্যন্ত সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে ২৩ লাখের বেশি টাকা। প্রত্যাশা অনুযায়ী দর্শক টানতে পেরেছে ইনসাফ। এতে জুটি বেঁধেছেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন। আরও আছেন মোশাররফ করিম। শুধু মাল্টিপ্লেক্স থেকে এটির আয় কোটি ছাড়িয়েছে। তারকাবহুল ছবি উৎসব আলোচনায় ছিল মুক্তির আগে থেকেই। ৯০ দশকের প্রেক্ষাপট তুলে ধরায় এর প্রতি দর্শকের আগ্রহ বেড়েছে, তাই বেড়েছে শোয়ের সংখ্যা। মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে ১.৫ কোটির মতো। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী সহ আরও অনেকে। সর্বাধিক পর্দায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমাটি। প্রথম দিন থেকে দর্শক হুমড়ি খেয়ে পড়েছেন সিনেমা হলে। পাইরেসির শিকার হলেও এই ছবির আয় প্রথম ৫ দিনে ৫ কোটি ছাড়িয়েছে, এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল। এবার ঈদের সেরা ছবির তালিকায় প্রথমেই আছে তাণ্ডব, দ্বিতীয় উৎসব এবং তৃতীয় অবস্থানে ইনসাফ।